আসসালামু আলাইকুম প্রিয় হাওড়বাসী। হাওড়টা দেখছেন, এই হাওড়টা মূলত মানে পরিকল্পিতভাবে বাঁধ দিয়ে ফাটামারা পরিকল্পিতভাবে একটা বাঁধ দিয়ে এই পানিটারে আটকানো হয়েছে। এটা মূলত কারণ হলো যখন পানি নিষ্কাশন এই যে ডাইলে সুইচ গেটে যখন পানি যায়, ফাটামারা খালিতে যখন পানি যায়, হ্যাঁ, তখন এই খালটাকে নেতা তারা এই বাঁধ দিয়া এই ফাটামারা খালটা বাঁধে পানিটা আটকাইছে। আমরা এই যে কানাইখালী নদীতে আমরা যখন বাঁধ দিয়েছিলাম, হ্যাঁ, তখন এই বাঁধটাকে কেটে এরা ফাটামারা একটা বাঁধ দিয়েছে। ফাটামারা বাঁধ দিয়ে এরা চাইছে এই পানিটা গজারিয়ে দিয়ে নিষ্কাশন মানে দেখাইতে, কিন্তু গজারিয়ে আসলে কোনো হয় নাই, যার ফলে পানি নিষ্কাশন হয় নাই। এই হাওড়ের জলাবদ্ধতা এখানে অনেক কৃষকের জমি আছে, হ্যাঁ, যারা প্রান্তিক কৃষক, হ্যাঁ, যারা প্রান্তিক কৃষক, হ্যাঁ, 200 আলের মতো জমি আছে। এই জমি করে যারা মানে সব কিছু মানে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মৌলিক চাহিদা এই এই কৃষিকাজ থেকে যারা উদ্ভাব করে, হ্যাঁ, এখন এই যে বীজ দান থেকে শুরু করে সব কিছু তারা মানে কমপ্লিট করার পরে এখন লাগানির সময় আইসা তারা ক্ষেত লাগাইতে পারছে না। ধান যে জ্বালা আছে এগুলাকে মানে খাটিয়ে খাওয়াইতেছে গরুরে, হ্যাঁ, এখন লাগাইতে না পারে অনেক মানুষ নিরুপায় হয়ে কিছু বেকার হয়ে পড়েছে এবং মানুষ এখন ঢাকামুখী মানে যাত্রা শুরু করে দিয়েছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত 10টি ফ্যামিলি ঢাকাতে মানে গেছে, আরো 10-15টি ফ্যামিলি মানে রেডি হচ্ছে, তারা ঢাকা যাবে। তারা একবারে নিঃস্ব হয়ে গেছে এই হাওয়াটা মানে না লাগার কারণে। এই পাকনা হাওরে পানি নিষ্কাশনে অনিয়মকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন, ইউনো মহোদয় এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন, ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।